মধ্যপ্রাচ্য সংঘাতে সবচেয়ে বড় ভূমিকা রেখে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন। তবে সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প, যার ফলে পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। তবে ট্রাম্প কিছুটা স্বস্তি পেলেও যুদ্ধবিরতির মাঝেই বিপাকে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের কারণে গত কয়েক সপ্তাহ ইসরায়েলের সব ধরনের আদালতের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর 9 এপ্রিল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার শুনানি নিয়মিতভাবে শুরু হবে। মূলত রাষ্ট্রীয় জরুরি অবস্থা প্রত্যাহার হওয়ার কারণেই আইনি বাধা দূর হয়েছে। এর আগে যুদ্ধের দোহাই দিয়ে নেতানিয়াহু এই বিচার প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, যুদ্ধের এই কঠিন সময়ে আদালতের পেছনে সময় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এমনকি তিনি প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবেদনও জানিয়েছিলেন। কিন্তু আদালত সেই দাবি নাকচ করে দিয়ে বিচার শুরুর চূড়ান্ত ঘোষণা দিল। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং মানুষের বিশ্বাসভঙ্গ করা। 2020 সালে এই বিচার শুরু হলেও প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যস্ততার কারণে গত কয়েক বছর এটি বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি সরাসরি ফৌজদারি মামলার আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই নেতানিয়াহুর সমর্থনে কথা বলছেন। এমনকি ইসরায়েলি প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন যেন যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে নেতানিয়াহুর এই মামলাটি শেষ করে দেওয়া হয়। কিন্তু ইসরায়েলি বিচার বিভাগ এখন পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড়। আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত টানা এই শুনানি চলার কথা রয়েছে। এমনকি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এবং অন্যদিকে আদালতের কাঠগড়া, সব মিলিয়ে এখন বেশ বেকায়দায় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যদি এই মামলায় অপরাধ প্রমাণিত হয় তবে তাকে বড় ধরনের শাস্তি ভোগ করতে হতে পারে। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ে নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করতে পারেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতা।